নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল উঠে গেছি আজকে, আর বাড়ির কাজকর্ম করছে। মামি এসছে, মা সবাই মিলে কাজকর্ম করছে। মা টিফিন করে দিয়ে গেছে, তো এখনও খাইনি, জল খেয়ে আর বসে আছি। আর মুন এদিকে সেলাই করছে। মানে সেলাইয়ে এত নেশা লেগে গেছে, পড়ে এসে একবার সেলাই করে নিল রাত 11টা পর্যন্ত। আবার সকালবেলা উঠে সেলাই নিয়ে বসেছে, অনেক রকমের ডিজাইন হচ্ছে। তো আজকে মুন কিন্তু স্কুলে যাবে না, ওর 10 বছরের ইঞ্জেকশন আছে, সেটা এখনও নেওয়া হয়নি। তো আমার তো এই অবস্থা, আমি নিয়ে যেতে পারবো না, মুনের বাবা যাবে। আবার আজকে রেশন দিল, রেশনটাও তুলে নিয়ে এলো মুনের বাবা। বাড়ির কাজকর্ম সব ওকেই এখন সামলাতে হবে। তো যাই হোক, বাড়ির টুকিটাকি কাজকর্ম আর মা সব কিছু করছে, রান্না বান্না সব। আর আমার পিছনেও অনেক সময় দিতে হচ্ছে মাকে, অনেকটাই চাপে আছে মা। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। বাজার তো পুরো টোটাল বন্ধ, আর চারিদিকে সব মানে দেনায় ডুবে গেলাম। স্বপ্ন দেখছিলাম একরকম, হয়ে গেল আর এক রকম। আর বাজারেও মুনের বাবা যেতে পারছে না, এখন সেই সব চিন্তা করছি বসে বসে যে কি হবে। বাজারটাও টানা বন্ধ হয়ে যাচ্ছে। এমনি তো ঘর করার সময় আমাদের মানে সুদে টাকা নেওয়া ছিল, সেটা কোনো রকমে শোধ করে না শোধ পুরো করা হয়নি, পুরো হয়নি তো। এখনো 20,000 টাকা দেওয়া বাকি আছে। তার ভিতরে আবার এই 1 লাখ টাকা দেনায় পড়ে গেলাম। মানে সুস্থ হতে পারবো কিনা জানি না, সেইগুলো শুধু মাথার ভিতরে ঘুরছে। কি করব। সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে দেওয়া হয়ে যাবে। অপারেশন হলাম ঠিকই, কিন্তু চিন্তা মাথার ভিতর থেকে যাচ্ছে না। এমনি আমাদের গরিবের সংসার, দিন আনা দিন খাওয়া, তার বলতে যদি দেনায় ডুবে যায় তাহলে তার মধ্যে আর চিন্তা নেই কিসে কি হবে। তারপর তো মনের একটা খরচা আছে, ভালো স্কুলে দেওয়া হয়েছে, ওর পিছনে তো একটা খরচা আছে, সেগুলোর কথা এখন বাদ দাও। আমার এই সার্জারি হতে পুরো 1 লাখ টাকা দেনা হয়ে গেছে আমাদের, একদম সুদে করে টাকা নিয়ে। আর এমনই মানে কন্ডিশন ছিল আমার শরীরে, ডাক্তার বলছে যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি না করলে বড় বিপদ হয়ে যেতে পারে, দেরি করা যাবে না। এই মতো অবস্থায় যে মানে কি দিন কাটছে আমাদের, আর বলার নেই। সকালে তুমি কি খেয়েছো? সকালে কিছু খাইনি, এখনো জল খেয়ে আর বসে আছি। তো ডিম সেদ্ধ কলা খেয়ে নাও সকালে। খাবো মুনমুন, তো। তুমিও খেয়ে নাও মুনমুন। কালকে আমার ডক্টর আসবে, যে সার্জারি করেছে, তো কালকে আমার পাইপটা খোলা হবে। কালকে সন্ধ্যা 6টায় যেতে হবে নার্সিং হোমে। আবার গাড়ি ভাড়া করে যেতে হবে, অনেকটা দূর তো এখান থেকে। বাইকে বসে নিয়ে গেলে পাইপটা আবার মানে ধাক্কা লাগার ভয়, অনেক সমস্যা। অ্যাম্বুলেন্সে করে ছাড়া যাওয়া যাবে না। এখন কি হয়, যদি অটো পাই, অ্যাম্বুলেন্স ভাড়া করলে অনেকটা টাকা চাইবে, আর যদি অটোতে করে যায় তাহলে অল্প টাকায় হয়ে যাবে। এখন অটো ঠিক করা হয়নি, বলে রাখতে হবে। বসে যেতে পারবো, আস্তে আস্তে যদি চালাই ড্রাইভার। এদিকে এই যে জামা কাপড়গুলো আজকে সব দেখছি বাইরে কেচে দেওয়া হয়েছে। বাইরে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। এক্ষুনি রেশন তুলে নিয়ে এলাম, রেশনে গিয়ে দেখছিলাম প্রচুর লাইন। সকালবেলা দিয়ে কিছু খাওয়া হয়নি, এবার টিফিন করবো। মাকে সকালবেলা ডালিয়া বানিয়ে দিয়েছে সবজি দিয়ে, আর ডিম সেদ্ধটা খেয়ে নিয়ে ওষুধ খাবো। খেয়ে নাও। মুনমুন, তুমি ডিম সেদ্ধ দেবো? মুনও খাবে আমার সঙ্গে হ্যাঁ, ডালিয়া। কেন? খেয়ে নাও ডিম সেদ্ধ আর একটা পাকা কলা খেয়ে নাও। সেটাও পছন্দ হয়েছে, বড় করে হা করো। খুব সুন্দর হয়েছে কিন্তু ডালিয়া, ভালো জিনিস তুমি খাও না, সবজি দিয়ে বানিয়েছে দিদিমা, সবজি দিয়ে বানিয়ে দিয়েছে। মুনুন, ভালো হয়েছে না? দারুণ লেগেছে।
করে হাঁ করো। মায়ের পাতে তোমার ডিম সেদ্ধটা দিয়ে দিই, দাঁড়াও দিচ্ছি। খাইয়ে দেবো। পায়রা মাছ কাল বিকালের বাজার থেকে নিয়ে এসেছিলাম 4 পিস, একদম জ্যান্ত পায়রা মাছ। তো কেটে কুটেই নিয়ে এসেছিলাম, এনে ফ্রিজে রাখা ছিল। আর বাজার থেকে বড় বড় সাইজের গাঁটি কচু নিয়ে এসেছিলাম। তো মাকে বললাম গাঁটি কচু দিয়ে রান্না করো। একদম অল্প নিয়ে এসেছি গাঁটি কচু, 250 গাঁটি কচু নিলাম। আর এই মাছটা 300 গ্রাম। তো এটাই আজকে দুপুরে রান্না বান্না হবে। না 4 ফালি করতে হবে না, 2 ফালি করে করলেই বেটার। বড় বড় কচু তো, হ্যাঁ আলুর মতন গলে যাবে। আর কচু তো একদম নরম। তো রান্নাটা মা করবে সুন্দর করে। মায়ের হাতের এই পায়রা মাছ গাঁটি কচুর তরকারি আজ খাবো। দারুণ লাগে না? মা দারুণ রান্না করে। আমার জন্য আর আলাদা করে কিছু করতে হবে না। ওই একটু ঝোল দিয়ে লঙ্কা দেওয়ার আগে তুলে নিই। হ্যাঁ, জ্যান্ত মাছ, টাটকা মাছ তুমি খেতে পারবে, কোনো সমস্যা না। এটা আমাদের সরবেরিয়ার মাছ, দুধ নোনতা জলের মাছ। তোমার আবার 11টার সময় মুনে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো তো। ওখানে আবার লাইন পড়ে প্রচুর, লাইন দিয়ে তারপরে বুধবার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাব মুনমুনকে। ওর 10 বছরের একটা ইঞ্জেকশন রয়েছে, তো সেটা লেট হয়ে যাচ্ছে। সৌরভের নেওয়া হয়ে গেছে, মুনের থেকে 4 মাসের ছোট, এখনো মুনের নেওয়া হয়নি। আর নুনটা জ্বলে গেছে, কড়াটা বসে লবণ দিয়ে দিচ্ছি, তো হলুদ দেবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দেবো। উনুনটাও দেখছি খুব সুন্দর জ্বলছে। এদিকে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছে মা দেখছি। গাঁটি কচু বড় সাইজের, আর সঙ্গে একটা আলু দিতে বললাম, যেহেতু গাঁটি কচুটা কম, সবাই যেহেতু খাওয়া হবে একটা তরকারি। নুন আমার চুলটা ছেনে দিচ্ছে, ভালো করে বেঁধে দাও নুন, চুলটা বেঁধে দাও। আজকে মনে হয় স্কুলটা বন্ধ হলো। তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়ানো হচ্ছে, মাছটা দিয়ে দেবো। পায়রা মাছ শক্ত মাছ তো। ছোট মাছ বলে গোটা গোটাই রাখলাম। 4 জন লোক 4 পিস নিলাম।
ডিজাইন করে যে দেখো, সকাল থেকে উঠে এইগুলোই করছিল। নাম লিখেছে আমার রুমালে ডিজাইন করে, আর বলছে আমার রুমাল হারিয়ে গেলেও আমি চিনতে পারবো, আমার নামটা লিখে। এখানে আমার একটা ঘাস এসেছে। নতুন গান দিয়েছে, গান কত কি প্র্যাকটিস করবে? গান মুখস্থ করেছে। আজকে তো বুধবার, শুক্রবার দিন আমার গানের ক্লাস আছে। বাবা মন বলি করে পছন্দ চলে দিচ্ছে আমার। গানা দিয়েছে করবে করবে, আগে সুস্থ হও। কেটে যাচ্ছে আমার, কত কাজে ব্যস্ত থাকি, আর বসে বসে সব সময়গুলো চলে যায়। ভালো তো বসে ভালো তো ভালো, এক জায়গায় বসে থাকতে ভালো লাগবে না। আমরা কাজের মানুষ তো, যেন গাছ ফোট আসছে মাঝে মাঝে, গাছগুলো গোড়াগুলো সব শুকিয়ে গেছে, জল দিতেও পারছে না। কি করছো মন? পাকা করে দিয়েছে। বেলি গাছগুলো ফুল এসছে, পাতা ছেড়েছে, কত সুন্দর কচি কচি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। পায়রা মাছ থেকে তো তেল ছাড়বে, প্রত্যেকটা মাছে তেল হয়েছে। ব্যাপারটা কি হয়েছে, মাদের তো ফ্রিজ ব্যবহার করে না, আর মাছটা ফ্রিজে ছিল, একটু ঠান্ডাই ছিল মাছটা। মাছটা তুলে নিচ্ছে, এবারে পেঁয়াজটা দেবো। দেওয়া হবে। পেঁয়াজটা ভেজে নিলাম, লঙ্কাটা দিলাম। অনিমা খাবে তো, লঙ্কাটা পরে দেবো। তেজপাতা দিয়ে আগে তুলে নেবো, তারপরে লঙ্কাটা দেবো। মায়ের রান্না দেখছি, আদা দিয়ে দেবো। আদা রসুন আর একটু দিতে হবে। হলুদ দিয়ে দেবো। হ্যাঁ, আমি যাচ্ছি। পরিমাণ মতো লবণ দিলে। মায়ের হাতে রান্না তার স্বাদই আলাদা, সেন উঠছে। মা কিন্তু বাড়িতে একদম রান্না বান্না ছেড়ে দিয়েছে। দিদি আছে, দিদি রান্না করে। মা স্কুলে যায়, তো দুজন আছে, একজন রান্না করে তরকারি, আর মা এমনি অন্য অন্য কাজ করে, রান্না বান্না ছেড়েই দিয়েছে।
তো একটু সমস্যা হচ্ছে, মায়ের রান্না করে না তো অনেকদিন, কিছু করার নেই, দেখেও আমি কিছু করতে পারছি না। মাছটা কষা নিল, এবারে জল ঢেলে দেব। দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেব। মুন আর মুনের বাবা চলে এসছে কুল রোদ্দুরে দিতে। একে রোদে অনেকটা লাল হয়েছে না কুলগুলো, কত কুল। এই রোদের মধ্যে পুরো শুকিয়ে যাবে। কুল শুকিয়ে অল্প হয়ে গেছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, কালকে কত কুল লাগছিল, আজকে কত? আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট করছে যে কুল দেখে লোভ লাগছে, কাছাকাছি হলে কুল নিয়ে আসতাম। তা আমার তো শুনে খুবই খারাপ লাগছে, যদি দিতে পারতাম আমারও মনটা ভালো লাগতো, কারণ এত কুল। আর আমার এমনি দিতেও সবাইকে ভালো লাগে, খেয়ে সবাই আনন্দ পায় এই কুল। আমি এইগুলো পাকা কুল দিয়ে একটা ফুলের পিঠে বানাবো। এখন না, এখন না, এখন থুয়ে দাও। এখন কুলের পিঠে বানাবে? এত কুল তো খেয়ে পারি না আমরা, প্রচুর কুল হয় গাছে। মুন এদিকে কুল নিয়ে এসছে প্লেটে করে, কি করবে ওটা? ফুলের পিঠে। পিঠে বানাবে? ওরে নুন দাও তো। মা যাওয়ার সময় বলে গেছে একটাও কুল নষ্ট করবে না, কুলের এইভাবে লবণ দিয়ে পিঠে বানিয়ে আর বয়েনে ভরে রাখবে, তাহলে পোকাও লাগবে না। মানে যেমন করে ওই বড়া দেয় না, ওরম ভাবে গোল গোল করে রোদ্দুরে শুকিয়ে রাখলে অনেক দিন থাকে। মুন একটা বানাচ্ছে, ও বিকালবেলায় খেয়ে নেবে, দেখো শুকানোর আগে। গোল করো একদম। খুব লেলে এখনো ভালো করে শুকায়নি। মুন এই যে কুলের পিঠে বানিয়ে প্লেটে করে রোদ্দুরে দিল, একটা ঝুড়ি চাপা দিল, রোদ লাগবে ওর গায়ে তো মাছি বসবে। জিরেটা বেটে নিচ্ছি, তরকারিটা হওয়ার সময় করবো। তরকারি দিয়ে দারুণ সেন্ট বেরোচ্ছে দেখছি। গাঁটি গোছের তরকারি আমাদের খুব প্রিয়, আর নোনা মাছ। ফুলের পিঠে দিয়েছি, ওটা থেকে একটু তুলেছি, খেয়ে চলে যাচ্ছে। খাও। মনের কুল শোকানো হয়ে গেছে, এবার মন খাওয়া শুরু করে দিয়েছে। বলছে আর শুকানোর দরকার নেই, এইভাবেই খেয়ে নিয়েছি। এত ভালো লেগেছে, নুন দিয়ে মাখিয়েছে না, আর এমনি এই গাছের ফুলটা খেতে খুব ভালো লাগে। প্রায় মনে হয় 10 সেকেন্ড মতন মোটামুটি ঢাকা দিয়ে রেখেছিল মুনমুন, তারপরে বলছে আমি আর শোকাবো না, আমি এবার খেয়ে নেবো। তো মুনমুন কুল খেয়ে তাড়াতাড়ি স্নান করতে হবে, করে আর এক্ষুনি দুজনে আমরা যাব স্বাস্থ্য কেন্দ্রে তোমার ইঞ্জেকশন দিতে। স্কুল তো আজকে কামাই হলো। ইঞ্জেকশনটা নেওয়ার জন্য স্কুলটা কামাই হয়ে গেল আজকে। লাইন পড়বে কিন্তু ভালো। লাইন তো পড়ে ওখানে প্রচুর। ধৈর্য ধরে দাঁড়াতে হবে, চলে আসলে হবে না, সপ্তাহে একদিন করেই দেয়, বুধবার। ঢাকনাটা খুলে তরকারিটা হয়ে এসছে, মাছটা
জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। আমার জন্য লঙ্কা দেওয়া হলো না তরকারিতে, ঠিক আছে, পরে দেবে, অসুবিধা কি আছে। বেশি দেরি করো না, এটা বাটিতে তুলে নাও। তুমি আর একটু ফোটো আমার একটু ঢাকা দিয়ে দাও। না তো ঝাল কখন হবে আর। হাতে করে ঢাকনাটা খুলবো, মরিচের গুঁড়ো দেবো। তো তরকারির মধ্যে এখনো ঝাল দেওয়া হয়নি, মরিচের গুঁড়ো অনিমা খেতে পারবে, একেবারে কিছু না দিলেও খাবে কি করে। তো মরিচের গুঁড়ো আর জিরে বাটা দেওয়া হয়েছে তরকারিতে, দারুণ গলে গেছে দেখছি। তুলে নিয়ে এবার লঙ্কা দিয়ে দাও না, লঙ্কা না তো সেদ্ধ হবে। অনিমার জন্য আগে তোলো, এই বাটিতে তোলো ওর জন্য। ছোট মাছটা আমার জন্য তোলো। আর ছোট বড় যে কোনো একটা তোলো, ওটা ছোট, তুমি তোলো। বড়টা তুলো না, আরে বাবা তোলো তো। মাছ খাবো না। ওই ধারেরটা মনে হয় ছোট না। আরে হ্যাঁ তোলো না একটা, যে কোনো একটা। বেশি বড় মাছ খাবো না। এক পিস আলুর দেখায়, এক পিস গাঁটি কচু ঝোল। আলুর দেখা দাও, দিয়েছো, আচ্ছা ঠিক আছে, ব্যাস আর কিছু না, আর একটু ঝোল দাও ওর, ব্যাস ওটা ঢাকা দিয়ে দাও। এবার কাঁচা লঙ্কাটা ওর উপরে আমাদের চাপিয়ে দাও অনিমার জন্য। এই যে তরকারির পরিমাণ, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমিও তো কাঁচা লঙ্কা খেতে পারি। সামান্য একটু ঢাকা দিয়ে রেখে দাও, দিয়ে তরকারি হয়ে গেছে। ঢাকা দেবো, তরকারি তো হয়েই গেছে। হ্যাঁ এবার ভাত বসিয়ে দিতে হবে তো। দুটো ভাত বসিয়ে দেবো। দাও, আছে মা? হ্যাঁ, যা আছে যা আছে, আর বাদ বাকি আছে? বসিয়ে দাও রাতের মতন। তরকারি খুলে দারুণ সেন্ট বেরোচ্ছে তরকারি দিয়ে। এরকম গরম নেই করা। হুম, অনিমাও তো ওরকম ভাবে ধরে দেখি। দারুণ রান্না হয়েছে না, তোমার প্রিয় খাওয়া রেডি। হ্যাঁ একদম। তরকারিটা রান্না হয়ে গেছে, মা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে। ভাতের কোলে পেঁপে দিয়েছো মা? একটু পেঁপে সেদ্ধ ভাত। আর মন স্নান করে আবার সেলাই নিয়ে বসেছে। এক্ষুনি তুই কি নাম ভ্যাকসিন নিতে যাবি? ভ্যাকসিন নিতে যাবে। মুনের বাবা বেরিয়ে গেছে মুনকে নিয়ে ইঞ্জেকশন দিতে। কান্নাকাটি করবে না মুন, মুনের প্রচুর ভয়, কিচ্ছু হবে না, একটুখানি লাগবে। যাও। কি হলো? সামনের মাসে দেওয়া হয়ে গেছে এখানে। সামনের বাবা বললো সপ্তাহে। সামনের মাসে হবে, আর এক জগদ্ধাত্রী মাঠের পাশে সামনের বৃহস্পতিবারে হবে। বৃহস্পতিবার? মানে বৃহস্পতিবারে এই জগদ্ধাত্রী মাঠের কাছে নিয়ে যেতে বলতে, তোমরা তো আগে জিজ্ঞাসা করলে আর স্কুল কামাই হতো না। শান্তনাদি ছিল? শান্তনাদি নয়, আর একজন দিদিভাই ছিল। যা, আমাদের চেনা পরিচিত দিদিভাই ছিল। ফোন নাম্বার নেওয়া ছিল সে। ওখান থেকে জেনে নিলে তাহলে আর এই সমস্যাটা হতো না। যাক, জাগরণ সংঘ ক্লাবে দেবে সামনের বৃহস্পতিবার, কাল বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার, এটা মাথায় রাখবে। আচ্ছা, তাহলে হলো না ইঞ্জেকশন নেওয়া? হলো না।